মুর্শিদাবাদের বেলডাঙ্গায় ফের ধুন্ধুমার। আর এবার বিহারে পরিযায়ী শ্রমিককে মারধরের অভিযোগে দফায় দফায় অবরোধ, বিক্ষোভ, গাড়িতে ভাঙচুর, রেলগেট ভাঙচুর। আর এই ঘটনায় গ্রেফতার 30। ঝাড়খণ্ডে পরিযায়ী শ্রমিককে খুনের অভিযোগে শুক্রবার বেলডাঙ্গায় তুলকালাম। এবার বিহারে পরিযায়ী শ্রমিককে মারধরের অভিযোগ। শনিবার ফের উত্তপ্ত বেলডাঙ্গা। বেলডাঙ্গার বড়ুয়া মোড়ে দফায় দফায় রাস্তা অবরোধ। 12 নম্বর জাতীয় সড়কে বন্ধ হয়ে যায় যান চলাচল, ভাঙচুর করা হয় গাড়ি। বেলডাঙ্গায় শুরু হয় রেল অবরোধ, ভাঙচুর চালানো হয় রেল গেটে। লালগোলা শিয়ালদা রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। মুর্শিদাবাদের বেলডাঙ্গা, এখানকার বাসিন্দা আনিসুর রহমান, বয়স 25, বিহারের ছাপড়ায় ফেরিওয়ালার কাজ করেন। অভিযোগ, বাংলায় কথা বলায় বাংলাদেশি সন্দেহে শুক্রবার তাঁকে মারধর করেন স্থানীয়রা। এদিন সকালে অ্যাম্বুলেন্সে করে তিনি বেলডাঙ্গায় ফেরেন। তার অবস্থা দেখে অত্যাচারের কথা শুনে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। পরিযায়ীদের নিরাপত্তার দাবিতে শুরু হয় রাস্তা অবরোধ সকাল 8টা থেকে। আমি বিহারে আজ 10 থেকে 11 বছর ধরে সেখানে ফেরির কাজ করি। সেখানে আমাদের 40 থেকে 50 জন ফেরিওয়ালা আছে। আমরা একটা ডেড়াতে আছি, ছাপড়াটি। আমরা সব কিছু আইডি প্রুফ সব কিছু পকেটে বেরিয়ে ঝোলা দেবে নিয়ে ঘুরে বেড়াই। বাঙালি মুসলিম দেখলে ওই যে বাংলাদেশ বলি মারছে। আমি পাসপোর্ট দেখাইছি, পাসপোর্ট ছুরি ফেলে দিচ্ছে। আমাদের ওখানে 5-6 জনকে মেরেছে। কিন্তু আমরা বিবেক দেখিয়ে কি করব? তাদের যদি বিবেক না থাকে বলেন। আজ আমাদের এখানকে প্রতিদিন শুনছে নাকি একটা করে আহত হচ্ছে, নিহত হচ্ছে, কোনো ব্যাখ্যা হয় না। এটা অন্যায়, অন্যায়, অন্যায়। সকাল 10:30 থেকে শুরু হয় রেল অবরোধ, থমকে যায় ট্রেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আসরে নামে পুলিশ, নামানো হয় র্যাব। শুরু হয় ধরপাকড়। মিডিয়া কালকে পরিযায়ী শ্রমিক ইস্যু ছিল, লেকিন আজকে পরিযায়ী শ্রমিক বলে ইস্যু শুরু হয়েছিল। লেকিন ও খালি ওখানে ভায়োলেন্স করারই আলটিমেটলি চেষ্টা ছিল, যার জন্য পুলিশকে লাঠিচার্জ করতে হবে। কোনো জেনুইন ক্ষোভ নিয়ে যখন আপনি একটা কোনো ইস্যু নিয়ে আপনি যখন কথা বলতে চাইছেন, আমরা কথা বলবো। যখন আপনি পথর চালাবেন, ঝামেলা করবেন, বস ভাঙচুর করবেন, আমরা মারবো। কেস করব, কেস করে অ্যারেস্ট করে এন্ড তারপর রিমান্ডে নেব, কাস্টোডিয়াল ট্রায়াল করে আমরা লাস্ট পর্যন্ত নিয়ে যাব। বেলা 12টার পর উঠে যায় অবরোধ। দীর্ঘক্ষণ পর জাতীয় সড়কে যান চলাচল শুরু হয়। দুপুর 2:30টার পর স্বাভাবিক হয় ট্রেন চলাচল। মুর্শিদাবাদ থেকে প্রণব বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা। শুক্রবারের পর শনিবার ভিন রাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিকদের ওপর অত্যাচারের প্রতিবাদে মুর্শিদাবাদের বেলডাঙ্গায় পরপর 2 দিন অশান্তি। বেলডাঙ্গার অশান্তিতে গরম রাজনীতি। পরপর 2 দিন অশান্ত মুর্শিদাবাদের বেলডাঙ্গা। শুক্রবারে ঝাড়খণ্ডের বাংলার পরিযায়ী শ্রমিকের হত্যার প্রতিবাদে বিক্ষোভ। শনিবার বিহারে বাংলা শ্রমিককে মারধরের প্রতিবাদে অশান্তি। বেলডাঙ্গার অশান্তিতে গরম বঙ্গ রাজনীতি। জোরে অনুরোধ করব, আপনাদের কাছে আবেদন রাখবো, বেলডাঙ্গায় যা হয়েছে কারোর কোনো প্ররোচনায় কেউ পা দেবে না। কালকেও একটা সংবাদ মাধ্যমের এক প্রতিনিধির উপর আক্রমণ হয়েছে, আজকেও হয়েছে। আমি দলীয়ভাবে প্রশাসনের কাছে অনুরোধ করব, এর বিরুদ্ধে যারা দায়ী তার বিরুদ্ধে আপনারা ব্যবস্থা নেবেন। কিন্তু আমাদের সংযত থাকতে হবে। কেউ একটা উস্কে দিল, তার কথা শুনে যদি আইন নিজের হাতে তুলে নি, তাহলে আখেরে লাভ কিন্তু বিজেপির। পুলিশ মার খেয়ে চলে আসছে ওখান থেকে। পুলিশ কি করে যাবে? আজ 2 দিন ধরে রাস্তা, হাইওয়ে, রেলওয়ে অবরোধ করে রেখেছে। পুলিশকেও তাড়া করা হচ্ছে। সরকার চুপ করে বসে আছে। বট আপ গেম কিছু চলছে না। সবই ভোটের ব্যাপার, কিন্তু সাধারণ মানুষকে কষ্ট দিয়ে, জীবনযাত্রাকে বন্ধ করে দিয়ে কিসের রাজনীতি, কিসের ভোট?
এতদিন পর মুর্শিদাবাদের ডিএম বলছে যে না এবার আমরা পরিযায়ী শ্রমিকদের কার্ড দেবো। 26 ঘন্টা সেখানটায় হামলা হলো, বন্ধ উঠে গেল, স্বাভাবিক জীবন হলো, আবার বন্ধ হলো, কারণ আবার শ্রমিকের উপর হামলা হলো। ক্ষোভে ফেটে পড়ছে গরিব মানুষেরা, তাদেরকে লাঠিচার্জ করিয়ে সরিয়ে দেওয়া হলো। কেন ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে পরিযায়ীদের উপর হামলা হয়? বেলডাঙ্গায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের আর্জি জানিয়ে রাজ্যপালকে চিঠি দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নিউজ 18 বাংলা। আর বেলডাঙ্গায় ফিরে উত্তেজনা, সরব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। एक महिला पत्रकार के साथ टीएमसी के गुंडों ने कितनी अभद्रता की है। टीएमसी के राज में स्कूल, कॉलेज और यूनिवर्सिटी में भी बेटियां सुरक्षित नहीं है। यहाँ शासन प्रशासन में निर्ममता ऐसी है कि बेटियों की कोई सुनवाई नहीं होती, पीड़ितों को बात बात पर कोर्ट जाना पड़ता है। इस स्थिति को बदलना होगा। ये काम आपका एक वोट करेगा। कमल छाप पर पड़ा आपका एक एक वोट पश्चिम बंगाल के पुराने गौरव को फिर लौटाएगा। এসআইআর শুনানি নিয়ে আতঙ্কের জেরে আত্মহত্যার অভিযোগ নদিয়ার শান্তিপুরে। দক্ষিণ 24 পরগনার নামখানায় শুনানি আতঙ্কে মৃত্যুর অভিযোগ। আর বাদুরিয়া এবং দেগঙ্গায় শনিবার বিক্ষোভ দেখান বিএলওরা। নানান জেলায় হয়রানির অভিযোগ অব্যাহত, অনেক জায়গাতেই বিক্ষোভে স্থানীয়রা। নদিয়ার শান্তিপুর, এখানকার বাসিন্দা বছর 54 সুবোধ দেবনাথ। বাড়ির কাছের তাঁতঘর থেকে শনিবার তাঁর দেহ উদ্ধার হয়। পরিবারের দাবি, সম্প্রতি তিনি এসআইআর শুনানির নোটিশ পান, তারপর থেকে আতঙ্কে ছিলেন। এর জেরেই আত্মহত্যা বলে দাবি। ফর্ম দেওয়ার আগেতেই টেনশন খাওয়া বন্ধ হয়ে গেছিল। আমি তো এত টেনশন করো না, সব ঠিক হয়ে যাবি, বুঝলোই না, সবাই বুঝাইছে। দক্ষিণ 24 পরগনার নামখানা, এখানকার মৌসুমী পঞ্চায়েত এলাকার বাসিন্দা আব্দুল আজিজ। পরিবারের দাবি, সম্প্রতি তিনি এসআইআর শুনানিতে ডাক পান, এরপর থেকে আতঙ্কে ছিলেন। এর জেরে শুক্রবার রাতে হার্ট অ্যাটাকে মৃত্যু। ছেলেগুলোর সবের নাম ভুল, তোমার কাছ থেকে তোমার নাম ভুল, খালি এই চিন্তা করতে করতে হঠাৎ করে আমার বুকটা কেমন করে। বাসা বাড়ি কাজ করে খাই, আজকে আমাকে এতে এরা হয়রান করাইতেছে, আমার খাওয়া খেয়ে দিবে। নদিয়ার কল্যাণীর বাসিন্দা রামগোপাল মণ্ডল অসুস্থ, তবুও তাকে শনিবার শুনানিতে যেতে হয়। এর জন্য ডাকা হয়েছে। আর বাড়িতে হলে অবশ্যই ভালো হতো। হাতের ব্যথায় আমি জ্বালা যন্ত্রণা আসতে পারছি না, কাছে বলে আসছি। উত্তর 24 পরগনার দেগঙ্গা, এদিন এই ব্লকের বিএলওরা হয়রানির অভিযোগে পথে নামেন। এই লজিক্যালি ডিসক্রিপেন্সি যারা আছে তাদের কোনো নোটিশ আমরা রিসিভ করব না, সার্ভ করব না। আমাদের উপরে এই ব্যাপারে প্রেশার ক্রিয়েট করলে আমরা যারা বিএলও আছি সবাই পদত্যাগ করব। লজিক্যাল ডিসক্রিপেন্সি এবং আনম্যাপ মিলিয়ে ওটা প্রায় 70,000 কাছাকাছি। কিছু বিএলও আমাদের কাছে এসেছিলেন, ওনাদের কিছু দাবি আছে, হায়ার অথরিটির সাথে কথা বলবো। উত্তর 24 পরগনার বাদুরিয়ার বিডিও অফিস, এদিন বিডিও অফিস আটকে বিক্ষোভ দেখান বিএলওরা। প্রায় 2.5 ঘন্টা অফিসে আটকে ছিলেন বাদুরিয়ার বিডিও। উত্তর 24 পরগনা রামডাঙ্গা, স্থানীয়দের দাবি, এখানকার একটি বুথের 900 ভোটারের মধ্যে 850 জন শুনানির নোটিশ পেয়েছেন। হয়রানির অভিযোগে এদিন বিক্ষোভে নামেন অনেকে। আমরা এসআইআর মানছি, কিন্তু এসআইআর এর নামে যে মানুষকে হেনস্থা করা হচ্ছে, সাধারণ মানুষকে, তারই প্রতিবাদে আমাদের অবরোধ। আমাদের আই কার্ড আছে, আধার কার্ড আছে, প্যান কার্ড আছে, তা সত্ত্বেও আমাদেরকে ডেকে হ্যারাস করা হচ্ছে। এদিন বাঁকুড়ার তালডাংরাতেও এসআইআর বিক্ষোভ দেখানো হয়। বিক্ষোভ চলে বাঁকুড়ার বিষ্ণুপুরেও। বীরভূমের ইলামবাজারেও এদিন বিক্ষোভ দেখান অনেকে। পূর্ব বর্ধমানের কাটোয়া, এখানেও এসআইআর শুনানিতে হয়রানির অভিযোগে বিক্ষোভ দেখান অনেকে।
ভোটার হচ্ছে 5,000, প্রায় 5,000। তার মধ্যে অলরেডি এখনো কটা বুথে 1700 প্লাস হিয়ারিং দিয়েছে। হাত জোর করে অনুরোধ করছি যাতে হিয়ারিংটা আমাদের গ্রামে হয়। নিউজ 18 বাংলা। বসিরহাটে দিনে দুপুরে পুকুর ভরাট, এমনই চাঞ্চল্যকর অভিযোগ পুকুর মালিকের বিরুদ্ধে। তিনি মানতে নারাজ। স্থানীয়দের থেকে অভিযোগ পেয়ে পুকুর ভরাটের কাজ বন্ধ করলেন কাউন্সিলর। পুকুরে ফেলা হয়েছে মাটি, এভাবেই চলছিল ভরাট। এই ছবি উত্তর 24 পরগনার বসিরহাটের। স্থানীয়দের থেকে অভিযোগ পেয়ে পুকুর ভরাট বন্ধ করে দিলেন কাউন্সিলর। তোমাদের এই পুকুরটা যদি ফিরেও আসে, পরিষ্কার করে দেওয়া হয়, নতুন করে সংস্কার করে দেওয়া হয়, তাহলে তোমরা আগের মতো যেমন বাসন মাজা, চারি কলা, কাপড় কাচা সবই করতে পারবে। সংস্কার করতে হবে, এইভাবে ফেলে রাখলে হবে না। এবং এই মাটিটাও তুলে দিতে হবে। এবং যদি পরবর্তী কাল থেকে পুলিশ পাঠাবো, যদি দেখি আবার মাটি ফেলতে আসছে আমাকে খবর দেবে, আমি পুলিশ নিয়ে আসবো সাথে করে। কিন্তু এই অন্যায় সহ্য করা যাবে না। বসিরহাট পুরসভার 11 নম্বর ওয়ার্ড গায়েনপাড়া, এখানে রয়েছে পুরনো একটি পুকুর। এই পুকুরের দুজন মালিক, তাদের একজন মদন গায়েন। অভিযোগ, মাটি ফেলে পুকুরের নিজের অংশ তিনি ভরাট করছিলেন। এরই বিরুদ্ধে সরব হন স্থানীয়রা। খবর দেন কাউন্সিলরকে, তিনি এলাকায় পৌঁছে পুকুর ভরাট বন্ধ করে দেন। জলাশয় যদি এভাবে মাটি দিয়ে বুঝিয়ে দেওয়া হয় অনৈতিকভাবে এবং রাতের অন্ধকারে, তো এটা ইলিগাল কাজ। আমরা এর বিরোধিতা করছি এবং আমরা চাচ্ছি বসিরহাটের পৌর প্রশাসক যিনি আছে তার দৃষ্টি আকর্ষণ করছি এবং তার কাছে আবেদন করছি যে আমাদের পুকুরটাকে আবার আগের মতো ফিরিয়ে দেওয়া হোক। তিনি এই অংশের মালিক, তিনি এই ভরাট করতে শুরু করেছে। এবার এরপর পরবর্তীকালে হবে কি, আমরা আরো কষ্ট পাবো জলে। আমাদের কাউন্সিলর যে পদক্ষেপ নিয়েছেন, আমাদের পাশে আছেন, উনি আমাদের খুব সহযোগিতা করছেন। ওনার কথা মতো এটা সংস্কার হোক। ওটা পুকুর না, পুকুরটা আমি নেইনি তো, পুকুরটা আলাদা অজয় কাউন্সিলর বা এলাকার মানুষ যেটা দাবি করছে সেটা কি ভুল দাবি করছে? জল পাসার জন্য তারা ভুল বলছে। যেহেতু ওখান থেকে অতদূর গিয়ে চান করতে ডোবার, আমার যাতায়াত করতে করতে ওটা একটু নিচু হয়ে গেছে, এমনি কিছু না। আমার তো প্লেন জমি, আমার ওখানে পুকুর না, আর পুকুর আমি নেইনি। পুকুর তো আমাকে দিতে চেয়েছিল, কিন্তু এই অন্যায় সহ্য করা যাবে না। বসিরহাট থেকে অনুপম সাহা, নিউজ 18 বাংলা। সরকারি টাকায় পাবলিক টয়লেট তৈরি হওয়ার কথা সরকারি জমিতে, কিন্তু তৈরি হচ্ছে তৃণমূল পঞ্চায়েত সদস্যের জমিতে। চাঞ্চল্যকর অভিযোগ নদিয়ার কালীগঞ্জে। পঞ্চায়েতের বরাদ্দ করা টাকায় তৈরি হচ্ছে পাবলিক টয়লেট। সরকারের টাকায় টয়লেট, সেটা তৈরি হচ্ছে তৃণমূল পঞ্চায়েত সদস্যের জমিতে। এ নিয়ে আপত্তি জানিয়েছেন স্থানীয়রা। সায়রা ভানু তার নিজের বাড়িতে ক্ষমতার বলে তার বাড়িতে বসে নিয়েছে, জনসাধারণ সেখানে গিয়ে কোনো ব্যবহার করতে পারছে না, তার বাড়িতে তার ক্ষমতার বলে তৈরি করে নিচ্ছে। নদিয়ার কালীগঞ্জ, এখানকার হাটগাছা পঞ্চায়েত এলাকার অনন্তপুরে একটি পাবলিক টয়লেট তৈরির জন্য 3.5 লক্ষ টাকা বরাদ্দ করা হয়। সম্প্রতি কাজ শুরু হয়েছে। অভিযোগ, তা তৈরি করা হচ্ছে তৃণমূলের পঞ্চায়েত সদস্য সায়রা বানু মণ্ডলের বাড়ির পাশে তার জমিতে। হাটগাছা গ্রাম পঞ্চায়েতের অধীনে একটা শৌচালয় এসেছে। এখন গ্রামের মেম্বার সায়রা ভানু সে তার প্রভাব খাটিয়ে তার বাড়িতে জিনিসটা তৈরি করছে। সরকার কাছে আবেদন চাই আমরা সরকারি জায়গায় হোক, এই জন্য আমরা দরখাস্ত করেছি বিডিও, এসডিও, ডিএমকে। অনেক জায়গা খুঁজেছি, তাও পাইনি। তাই আমাদের নিজস্ব জায়গা, আমাদের জনসাধারণের জন্য, কিন্তু আমরা টয়লেটটা করেছি ওইখানে, নিজের জন্য নয়। আমরা তদন্ত করে দেখছি এবং খতিয়ে দেখছি। যদি দেখা যায় সত্যি যে হ্যাঁ ওই কোনো পঞ্চায়েত মেম্বার ব্যক্তিগত জায়গায় কমিউনিটি হচ্ছে, তো আমি সেটা করতে পারি। এবারে যদি উনি যদি দান করে থাকেন সেক্ষেত্রে করলেই ভালো, কোনো অসুবিধা নেই, সেক্ষেত্রে আমাদের কোনো অসুবিধা থাকবে না। নদিয়া থেকে সমীর রুদ্র, নিউজ 18 বাংলা। কলকাতায় সেফ ড্রাইভ সেফ লাইফ হাফ ম্যারাথন পুলিশের উদ্যোগে রিড রোড থেকে এই ম্যারাথন 21 কিলোমিটার, 10 কিলোমিটার এবং 5 কিলোমিটার ম্যারাথন। ফার্স্ট ম্যারাথনে কলকাতা পুলিশ কমিশনার। যারা উপস্থিত আছেন
সবুজ আলোতে গাড়ি আসতে চালান, আপনারই হাতে আছে মানুষের প্রাণ। প্রাণ বাঁচান, প্রাণ বাঁচান, নিজ বাঁচুন অপরকে বাঁচান। সেফ 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 ড্রাইভ, সেফ সেফ ড্রাইভ, সাবধানে This is really beautiful. Looks really colorful. 1 কিলোমিটার হাফ ম্যারাথনে অংশগ্রহণ করছেন আমাদের শহর কলকাতার মাননীয়